প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সবাই টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করি। কিন্তু যদি বলি সেই টুথপেস্টের সঙ্গেই আপনার শরীরে ঢুকতে পারে ক্ষুদ্র প্লাস্টিকের কণা, তাহলে কি বিশ্বাস করবেন? শুনতে অবাক লাগলেও সম্প্রতি বাংলাদেশের পরিবেশ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ESDO পরিচালিত 1 বছরের একটি গবেষণায় এমনই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। এই গবেষণায় বাজারে পাওয়া 19টি দেশি বিদেশি ব্র্যান্ডের 34টি টুথপেস্ট পরীক্ষা করে দেখা হয়েছে। এর মধ্যে 26টি নমুনায় মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। অর্থাৎ পরীক্ষায় থাকা প্রতি 4টি টুথপেস্টের মধ্যে প্রায় 3টিতেই ছিল মাইক্রোপ্লাস্টিক। সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মেডিপ্লাস ফ্লুরাইড জেলে। এছাড়া তুলনামূলক বেশি মাত্রায় পাওয়া গেছে ক্লোজ আপ রেড হট, ক্লোজ আপ মেন্থল ফ্রেশ, কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলা, সিগন্যাল গ্রিন টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট, হিমালা কমপ্লিট কেয়ার এবং সেন্সোডাইন ফ্রেশ মিন্টে। শিশুদের টুথপেস্টের মধ্যেও মাইক্রোপ্লাস্টিক শনাক্ত হয়েছে কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলা, স্ট্রবেরি, মেরিল বেবি, স্ট্রবেরি, মেরিল বেবি, অরেঞ্জ, পেপসোডেন্ট কিডস অরেঞ্জ। গবেষণায় প্রতি 100 গ্রাম টুথপেস্টে 20 থেকে 320টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। অনেকেই জানেন না মাইক্রোপ্লাস্টিক আসলে কি। মাইক্রোপ্লাস্টিক হল 5 মিলিমিটারের চেয়েও ছোট প্লাস্টিকের কণা। এতটাই ছোট যে অনেক সময় খালি চোখে দেখা যায় না। এগুলো খাবার, পানি, বাতাস বিভিন্ন পথেই আমাদের শরীরে প্রবেশ করতে পারে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, মাইক্রোপ্লাস্টিক যদি মানুষের শরীরে প্রবেশ করে তাহলে কি হতে পারে? বর্তমানে বিজ্ঞানীরা এই বিষয়টি নিয়ে ব্যাপক গবেষণা করছেন। এখন পর্যন্ত বিভিন্ন গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এমনকি মানুষের রক্ত, ফুসফুস, অন্ত্র, প্লাসেন্টা এবং মস্তিষ্কের কিছু টিস্যুতেও এর উপস্থিতি শনাক্ত হয়েছে। তবে গবেষণায় সম্ভাব্য কিছু স্বাস্থ্য ঝুঁকির ইঙ্গিত পাওয়া গেছে, যেমন শরীরে প্রদাহ সৃষ্টি হওয়া, কোষের ক্ষতি বা কোষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়া, অক্সিডেটিভ স্ট্রেস বেড়ে গিয়ে কোষের ওপর চাপ তৈরি হওয়া, হরমোনের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়া, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হওয়া এবং দীর্ঘমেয়াদে হৃদরোগ, প্রজনন স্বাস্থ্য ও স্নায়ুতন্ত্রের ওপর প্রভাব থাকতে পারে বলে বলা হচ্ছে। তাহলে কি এই টুথপেস্ট ব্যবহার করলেই মানুষের বড় ধরনের ক্ষতি হবে? এর উত্তর হল, এখনো নিশ্চিতভাবে বলা যায় না। বর্তমান গবেষণায় দেখা গেছে মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে প্রবেশ করতে পারে। প্রাণীর ওপর করা কিছু গবেষণায় প্রদাহ, কোষের ক্ষতি এবং অক্সিডেটিভ স্ট্রেসের মতো প্রভাব দেখা গেছে। কিন্তু টুথপেস্টে থাকা মাইক্রোপ্লাস্টিক মানুষের শরীরে দীর্ঘমেয়াদে ঠিক কতটা ক্ষতি করে তা এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তাই বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে আরও গবেষণা করছেন। তবে গবেষকরা বলছেন টুথপেস্টে অপ্রয়োজনীয় মাইক্রোপ্লাস্টিক থাকা উচিত নয়। কারণ আমরা প্রতিদিন টুথপেস্ট ব্যবহার করি এবং অল্প পরিমাণ হলেও কিছু কণা ভুলবশত গিলে ফেলতে পারি। আর সবচেয়ে বড় কথা, শিশুরা দাঁত ব্রাশ করার সময় অনেকেই টুথপেস্ট গিলে ফেলে। তাহলে কি করবেন? ব্রাশ করা বন্ধ করবেন না, বরং বিশ্বস্ত ও মানসম্মত ব্র্যান্ডের টুথপেস্ট ব্যবহার করুন। টুথপেস্ট গিলে ফেলবেন না এবং নতুন গবেষণার তথ্যের দিকে নজর রাখুন। আতঙ্ক নয়, সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও বিজ্ঞান ভিত্তিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।